আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে, 4 দফা 8 দফা 10 দফা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন, স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন, প্রমোশনের জন্য আন্দোলন করছেন, বদলির জন্য আন্দোলন করছেন। দেখুন, একটা 16 বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনাদের প্রতি আহ্বান জানাবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেটি 16 দিনও হয় নাই, এখনো পর্যন্ত 16 দিনও হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন 16 দিনের যে ক্ষতটি, এই ক্ষতটি 16 বছরের ক্ষতটি এই 16 দিনেই পূরণ হয়ে যাবে? আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। সেখানে আপনারা কর্মকর্তাদেরকেও ঢুকতে দেননি, বের হতে দেননি। এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন, আপনারা গেট ভেঙে আপনারা সচিবালয়ে প্রবেশ করেছেন। আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন, আপনারা সরাসরি 18 তলায় সেখানে গিয়ে উনাকে অবরুদ্ধ করেছেন। আমরা বারবার বলেছি আপনাদেরকে, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিগুলো জানান এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেখা যাচ্ছে যারা গত 16 বছর একটি ফেসবুকে কমেন্ট করতো না, রিয়্যাক্ট করতো না, তারা মতামত প্রকাশ করতো না, স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করেছে, তারাও এখন শাহবাগে নেমে যাচ্ছে, তারাও এখন সচিবালয় ঘেরাও করছে, তারাও এখন প্রেস ক্লাবে নেমে যাচ্ছে। এখন আমরা সেগুলোকে সন্দেহের চোখে দেখি। আপনারা সরকারকে সময় দিন, সরকার কাজ করছে, এবং যদি কোনো দাবি ন্যায্য হয়ে থাকে সেটি যদি সরকার না মেনে নেয় আলোচনার পরে, তখন আমরা বলছি আমরা আপনাদের হয়ে সরকারকে প্রেসার দিব সেই দাবিটি মেনে নিতে। 5ই আগস্টের পরপরই যেই এতদিন পর্যন্ত যে একটি সিন্ডিকেট ছিল বা মাফিয়াতন্ত্র ছিল, এই সিন্ডিকেট এবং মাফিয়াতন্ত্রের একটি পলায়ন পর তাদের একটি আচরণ আমরা লক্ষ্য করেছি, যার কারণে দ্রব্যমূল্যের উপরে একটি ইম্প্যাক্ট ফলে এবং সেটির দাম কমে যায়। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আবার নতুন করে মাফিয়াতন্ত্র অথবা সিন্ডিকেট গড়ে উঠছে, যার কারণে প্রান্তিক পর্যায়ের যে পণ্যটি 10 টাকা সেটি ওই সিন্ডিকেটের কারণে 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা এই সিন্ডিকেট এবং মাফিয়াতন্ত্রকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্র নাগরিকের ঐক্যের সামনে স্বৈরাচার পর্যন্ত দাঁড়াতে পারেনি। সুতরাং আপনারা যদি জনতা বিরুদ্ধ এবং গণবিমুখ কোনো সিদ্ধান্ত নেন এবং সিন্ডিকেট করে আবার যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করেন এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্বস্তির মধ্যে রাখেন, আপনাদের বিরুদ্ধে ছাত্র নাগরিকের ঐক্যের মধ্য দিয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিআরটিএ, ওয়াসা, ভূমি অফিস যেগুলো দুর্নীতির আতুরঘর, আমরা আপনাদেরকে সচেতন করে দিতে চাই। আপনারা যদি ঘুষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন। আমরা এই সরকারকে আমরা আহ্বান জানাবো, পদচ্যুতির মধ্য দিয়ে তাদেরকে যেন যথাযথ আইনের আওতায় নিয়ে এসে দুর্নীতির যথাযথ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে ছাত্র নাগরিক এবং পুলিশের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে আবার পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব।